কি? আরে খাবার জায়গায় যে ঝাল লন্ডন রয়েছে সেটা দেখবে, চলো চলো। আরে চলো, এসো এসো এসো, দেখ এসো এসো, খাবার জায়গায় যে ঝাল লন্ডন সেটা একবার দেখবে। বাঁচালি, বিছানাটা হয়ে গেছে, আমি বাবা শুয়ে পড়ছি, আর পাচ্ছি না। এই ওর দিকে যা তো, ওখান থেকে বালিশগুলো হয়েছে তো। আমি তো এখানে শুই। নইলে কোথায় শুবি? বড় পিসি যে বললে যা তোরা বোনেরা মিলে এই ঘরে এসে শো। এই বাড়িতে শোয়া নিয়ে তো তোর ঝামেলা। তা হ্যাঁ রে, চাপা বাড়ি চলে গেল নাকি? ওর বর তো নাকি রাত্রে অন্য কোথাও থাকতেই দেয় না। সে কি রে, এখনো এত টান? রাখ তো, টান না ছাই, বিয়ের এত কাল হয়ে গেল এখনো টান দেখাচ্ছে। এই অন্য কোনো ব্যাপার নেই ঘাট। জানি না বাপু, আমার বর তো বলে বিয়ে বাড়িতে আরো 10 দিন থাকো, আমি একটু হাত পা ছাড়া হয়ে থাকি। মা, এ তো ভালো কথা নয়। শোন, জামাইবাবুকে না চোখে চোখে রাখিস, বুঝলি? এই তোরা চুপ করবি? কি বল শুধু বাজে কথা। মা, বাজে কথা কি আছে? আচ্ছা ধরো ওর বরের যদি আমাদের সেজো কাকার মতো স্বভাব হয় তাহলে? কেন রে, আমার বরের অমন থাকবে কেন? তোর বরের আছে, তোর গোষ্ঠীর আছে। ও সত্যি বাবা, তোরা বটে পারিস। এবার কিন্তু আমি সত্যি ঘর থেকে বেরিয়ে যাবো বলে দিচ্ছি। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর বলবো, ঠিক আছে? মেয়েটা না মজাটাও বোঝে, একই রকম রয়ে গেছে। আরে বাবা, আমাদের স্বামীদের ভালোবাসার টান এখন সব পাতলা হয়ে গেছে, বুঝেছিস? ওই অভ্যিষ্টুকুই রয়ে গেছে। কি বলিস বেশ? ভালোবাসাকে শুনতেই ভালো লাগে। মা, বড়দি, এ কি তুমি ওখানে কেন? এসো ভেতরে এসো। বড় পিসি বললো আমাকে এই ঘরে শুতে। এখানে আর কতজন শোবে? এটুকু তো জায়গা। এই তুই চুপ কর তো, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। না না থাক না, আমি ওকে নিয়ে এদিকে মেঝেতে শুয়ে পড়ছি। না না, ওদিকে কেন শোবে? এসো ভেতরে এসো দেখি। আয় আয় আয়, তুই এদিকে আয় আয় আয়, বস। এবার শুয়ে পড় দেখি। আহারে, ছেলেটার চোখ দুটো একবারে ঘুরে জুড়িয়ে এসেছে। শুয়ে পড়। আমি শুয়ে বললাম, এসো তুমি ভেতরে এসো, বসো বসো বড়দি, বসো। তোরা কি আমার উপর এখনো রেগে আছিস? কি রে বড়দি, রেগে থাকবো কেন? তুমি কি করেছো? ঠাকমা নিজেই যখন মেনে নিয়েছে, আমরা আর কি বলবো? ঠাকুমা না মানলে তোরা বুঝি আমায় মানতিস না? থাক না ওসব কথা বলতে, বিয়ে বাড়িতে এসেছি একটু আনন্দ করতে, এর মধ্যে আবার এসব কথা কেন? আরে বড়দি, তোর স্বামী লোকটা কেমন? মন্দ না। স্কুলের মাস্টার না? হ্যাঁ। আচ্ছা, তোকে কখনো কিছু বলেনি? কি নিয়ে? তোর আগের বিয়ে নিয়ে। সে নিয়ে বলার কি আছে, সে তো উনি সবই জানেন। শুধুইনি কখনো তোর আগের স্বামীর কথা? না, কখনো শুধুনি। তবে আমি নিজে থেকেই সব বলেছি। কি বলেছিস? কেন? আমার আগের স্বামীর কথা, আমি তার সঙ্গে যে কটা দিন কাটিয়েছিলাম সেই সব কথা। ও মা, তুমি বললে সব কথা? না বলার তো কিছু নেই। তা সেসব শুনেই তিনি তোমাকে খুব ভালোবাসেন। বস তো, চুপটি করে বস বস।
ও ঠাকুর যে এখন বসবো কি গো, এখন যে অনেক কাজ পড়ে আছে। জানি, চুপটি করে বস। ওই অনেক কাজ করার মতো অনেক লোক এ বাড়িতে রয়েছে। আমি মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি, তার সঙ্গে খানিক্ষণ কথা কর। কি সকাল থেকে দেখছি মা আর মেয়ে দুটো কথা কইবার জন্য ছটপটাচ্ছে। হাজার লোকের ভিড়ে একটু দাঁড়াবার অবসর পর্যন্ত পাচ্ছে না। দাঁড়, এখানে চুপটি করে বস, আমি মেয়ে দুটোকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বট্টা করছি, দাম করে কথা কয়ে নেমেছ, জানি আবার কবে মেয়ে দুটোর সঙ্গে কথা কইতে পারি। থাক, আর নাকের জলে চোখের জলে হতে হবে না। যাই, এখন এই বিয়ে বাড়িতে মেয়ে দুটোকে খুঁজে বের করতে হবে। আমার এখন কত জ্বালা। যাই। ইস, এত বড় ছেলে হয়ে গেছে, এখনো একা একা কলপারে আসতে ভয় পায়। আমি মোটেই ভয় পাইনি। তাহলে আমাকে আসতে বললি কেন? মল্লিকা, মা, সেই এসে থেকে তোকে দেখছি, একটিবারও একাটি পাচ্ছি না। হয়েছিলাম, দেখলুম তুই এদিকটাতে আসছিস, তাই। মা, মল্লিকা, ও মল্লিকা, মল্লিকা, তুই ভালো আছিস তো? মা, তুই সুখে আছিস তো? আমি ভালো আছি, আমি খুব ভালো আছি মা। চুপ কর, অমন করে বলতে নেই, অমন করে বলে না, কার কখন নজর লেগে যায়। মা, তুমি কেমন আছো মা? আমার আর থাকা না থাকা। মা, তোমার চুলগুলো কেমন সব পেকে গেছে। ও মা, তা পাকবে না বুঝি? তোর মা কি বুড়ি হয়নি? মা, বাবাও খুব বুড়ো হয়ে গেছে জানো মা। সেই সকাল থেকে ভাবছি তোমার আর বাবার সঙ্গে দুটো আলাদা করে কথা কইব। বাড়িতে এত লোক যে আমি সুযোগই পাচ্ছি না। ও মল্লিকা, ওকে ডাক না একটিবার, ডাক না। আয় না, আয়। তুমি চেনো আমাকে? কি বলো তো? আমি দিদি। কি করে জানলি রে? মা তো আমাকে সকালবেলায় বলেছে। তাই? মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি না? বোকামি, তুই আমাকে কখনো কষ্ট দিতে পারিস? আমার কথা ভাবি না। দিয়েছি তো, তোমার কোনো কথা আমি শুনিনি। তুমি চেয়েছিলে আমি স্কুলে যাই, লেখাপড়া করি, আমি শুনিনি তোমার কথা। তার জন্য তুমি কত লড়াই করেছিলে সকলের সঙ্গে, আর আমি তোমার সব লড়াই মিথ্যে করে দিলাম। তুমি চাওনি আমার এখন বিয়ে দিতে। আমি
জানি তার জন্য তুমি ঠাকুমার সঙ্গে বাবার সঙ্গে অনেক লড়াই লড়তে। আমি থামিয়ে দিয়েছি তোমাকে। ওসব কথা থাক পারো, ওসব ফেলে আসা কথা, পুরনো কথা। মা, আজ যে আমার অনেক কথা বলতে ইচ্ছে করছে, তুমি শুনবে না? বল। সব কথা আমি গুছিয়ে বলতে পারবো না, তুমি বুঝে নেবে। বল। ওসব কথা বুঝে তোমার শুনতে ভালোও লাগবে না। তাও তবু তুই বল, আমি শুনবো। এই মনের ভিতরটা যা কিছু জমা হয়ে আছে সব বলে ফেল। যত কষ্ট, দুঃখ, রাগ, অভিমান সব একেবারে ঝেড়ে ফেলে দিয়ে কাল থেকে নতুন করে শুরু কর পারো। আরে কেন আমার তো হাত পায়ের চাপে তো চিড়েছে একটা। কোথায় বড়দা? সরেছো তো, তুই সরেছো, সাবন টাবন দেখেছো বড়দা? বুঝেছো তো কেন আমি মেঝেতে শুয়েছি? আরে তুই এমন অভব্যের মতন ঘুমোস কেন? পাশের মানুষের কথা খেয়াল থাকে না? থাকবে কি করে? আমি তো ওখানে একা ঘুমাই, মেজে বলতো নিচে ঘুমায়। চামার চিরটা কাল চামারই থেকে গেছে। কেন এমন বলছো? শুধোছিস কেন? নিজে খাটে শুয়ে মেজ বউকে নিচে শুতে দিস? কি করবো কি? ও তো আলো জ্বেলে রাত দুপুর অবধি বই পড়ে, তা আমি কি চোখে আলো নিয়ে শোবো? বলি বড়দা শুয়ে পড়ো, আমার ঘুম পেয়ে গেছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর হবে না, ছোটবেলা থেকে দেখে এসেছি তোমার সঙ্গে বাড়ির কারো মেলে না। সব কথা কেবল কথা কাটাকাটি, ঝগড়া, চেঁচামেচি। মাঝে মাঝে রাগ হতো, তোমার উপরে খুব রাগ হতো, ভালো লাগতো না। কেন তোমার সবকিছুতে এত জোর করা? কেন রাগ হতো? এখন হয় না? না, যত দিন গেছে তত মনে হয়েছে কেউ কোনো কালে তোমাকে বুঝতে পারেনি। তোমার কথাগুলি তুমি কেন বলছো, কারো হয়তো তা বোঝার ক্ষমতাই নেই। তুই ভেবেছিস এমনটা পারো? তোর মনে হয়েছে এমনটা? হ্যাঁ, অপু যেদিন প্রথমবার স্কুলে গেল, স্কুল থেকে ফেরার সময় তুমি নিচের দরজার জন্য দাঁড়িয়েছিলে। সেদিন তোমার মুখটার দিকে তাকিয়ে নিজের ওপর খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল ওই দারুণ খুশি মুখটায় যেটুকু কষ্টের লেশ, দুঃখের ছায়া, সেটুকু কেবল আমার দেওয়া। আমি যদি তোমার কথা শুনতাম, ওটুকুও তাহলে ঝলমল করতো। কিন্তু আমি কি করবো মা? তোমার মতো সহ্য ক্ষমতা দিয়ে ভগবান আমায় গড়েননি।
করেছো মা, এই সব কিছু বুঝে তোমাকে আরো শক্ত করেছে। কিন্তু মা, আমি যে পারি না, এই সব কিছু বুঝে আমাকে ভেঙে ফেলে, গুড়িয়ে ফেলে। না পারি না বললে চলে না। নিজের অভিমানটুকু আঁকড়ে বসে থাকলে কেবল থমকেই যেতে হয় পারো। জগৎ সংসারে গিয়ে চলে, অভিমানের মূল্য কেউ দেয় না রে। তাই মাঝে মাঝে হলেও চিৎকার করে নিজের কথা কানা বলতে হয়, বলার দরকার, শোনাতে হয় এই বোধের সংসারকে। পারো, কাল আরেকটা মানুষের সঙ্গে তোর জীবন জুড়ে যায়। তুই একটা অন্য সংসারে যাবি তার সঙ্গে, তার হাত ধরে। সেখানে তো কেউ তোকে চেনে না, কেউ তোকে জানে না। যে মানুষটার হাত ধরে যাবি সে তো সবচেয়ে কাছের মানুষ হতে পারে, কিন্তু সেও তো তোকে চেনে না, তোকে জানে না। জানে না তোর কিসে দুঃখ হয়, কিসে আনন্দ হয়, কিসে কষ্ট হয়, কোনটা তোর ভালো লাগে, কোনটা তোর মন্দ লাগে, সে তো কিচ্ছু জানে না বল। তবে তুই যদি ভাবিস যে মানুষটা কেন জানবে না, কেন বুঝবে না, তবে তো তার প্রতি অন্যায় করা হয়। পারো, তুই নিজেকে বোঝাবার চেষ্টা করবি, করবি তো, তাকেও বুঝবি। পারো, জগৎ সংসারে এমন অনেক মানুষ আছে তারা সারাটা জীবন একসঙ্গে কাটিয়ে দিল, পাশাপাশি সংসার করে, একে অপরকে না চেনে। সে বড় যন্ত্রণার রে। মা, তুমি বাবাকে চেনো? হয়তো খানিক চেনে। বাবা তোমাকে? তিনিও হয়তো খানিকটা চেনেন। তুমি নিজেকে চেনানোর চেষ্টা করোনি বাবাকে? করি। বাবা তোমাকে চেনার চেষ্টা করেনি? তার মতো করে হয়তো করেছি। মা, আমারও যদি তেমনটাই হয়? তবে জীবন তোকে নিজের মতো করে চলতে শিখিয়ে দেবে। কেবল নিজের মনের জানালার জন্য খোলা রাখিস, তাতে খানিক আলো হাওয়া খেলতে দিস। আরেকখানা কথা রাখবি, কবিতা লেখাটা ছাড়িস না রে, চর্চা রাখিস।